একটা মিথ্যা কথা বলি নাই, আমি মুহাম্মদ একটা কোন অন্যায়ের দিকে পা বাড়াই নাই। আমার মনে হয় ওই তায়েফের মানুষেরা আমার কথাটা অধিক তাড়াতাড়ি শুনবে এবং সত্য দিনের পথে চলে আসবে। তেনার ধারণা এটাই ছিল। কি করলেন? তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পর বললেন, তায়েফবাসীরা শোনো, আপনার যে দিন যে ধর্ম মেনে চলতেছেন এটা মূলত মানব সৃষ্ট ধর্ম। এই ধর্মে মানলে জীবনে আপনাদের নাজাত হবে। বরং মালিকের উদ্দেশ্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক চায় তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন তেনার ইবাদতের জন্য। আর ইবাদত না করে তোমরা অন্য পথে আসো, এই মালিক তোমাদেরকে কঠিন পাকড়াও করতে পারেন না। আজকে আমরা যারা বাবা আছি, আজকে সন্তানকে যদি বাবা আজকে স্কুলে যাও, সন্তান না আমি যাব না, বাবা আজকে একটু আমার ফসলের মাঠটা দেখে আসো, না যেতে পারবো না, সবখানে না 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 বলে। আচ্ছা বলেন তো এইসব বাবা মার কি রাগ হবে? বলেন কি রাখতে হবে? আপনি আমি তো অনেক সময় সন্তানদেরকে একদম প্রচন্ড মারধর পর্যন্ত করি, অথচ সন্তানের কোন দায়িত্ব আপনি পালন করলেন? বলেন কোন দায়িত্ব সন্তানের জন্য আপনি পালন করলেন? কিন্তু যে মালিক এই দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, এই সন্তান কেমন করে আসবে, কিভাবে আসবে, কোন কখন কিভাবে, কোন অসুস্থ কোন সুস্থতা, কত কিছু দেওয়া লাগবে, কোথায় অক্সিজেন দেওয়া লাগবে, কোথায় খাবার দেওয়া লাগবে, সব নীতিমালা নির্ধারণ করে কে? আচ্ছা আপনি আমি চাইলে আজকে রাত্রে আমাকে আপনাকে ভাত খাওয়াইতে পারবেন? হ্যাঁ, যদি মালিক রিজিকে না লেখে। আচ্ছা আপনি চাইলে এখান থেকে উঠে বাড়িতে যাইতে পারবেন? মালিক যদি আপনার এখানে হায়াতটা শেষ করে দেয়। তার মানে বোঝা গেল এই দুনিয়ার জিন্দেগিতে আমরা শুধু আসছি কাউকে লালন পালন, শুধু দেখাশোনার একটু দায়িত্ব ড্রাইভার নিয়ে, এর বাইরে আর কোনো কিছু করার ক্ষমতা অধিকার আমাদের নাই। সেই মালিক যিনি আমাদের খাওয়ায়, যিনি পড়ায়, সবকিছু আমাদেরকে দান করে, ওই মালিক দৈনিক 5 বার ডাকতেছে মুয়াজ্জিনের মধ্য দিয়ে, ও দুনিয়ার মানুষ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ অতি উত্তম, তোমরা ওঠো নামাজের দিকে চলে যাও। আপনি আমি করি কি নামাজের দিকে যাই না? আবার মুয়াজ্জিন ডাক দেয়, আমার মালিক মুয়াজ্জিনের মধ্য দিয়ে ডাক দিয়ে বলতে থেকে, রে বান্দা, এই যে সকালবেলা ঘুমের ঘরে থাকার কারণে নামাজ আদায় করতে পারলা না, এখন জোহরের সময় হয়ে গেল, তুমি একটু নামাজের জন্য চলে আসো। আমরা এমন এক নাফরমান গোলাম, জোহরের সময়ও মসজিদে হাজির হওয়ার ক্ষমতা আমাদের নাই। আবার যখন আসরের সময় চলে আসলো, এমন আসরের সময় মসজিদে চলে গেলাম না। আবার যখন মাগরিব চলে আসলো, আমরা এমন নাফরমান মাঠের মধ্য থেকে এসে ক্লান্ত হৃদয় নিয়ে বাড়িতে বসে থাকি, আর মসজিদে যাই না। আবার যখন রাত্রি হয়ে যায়, বান্দা খাওয়া দাওয়া করার পর তোমরা আরামে ঘুম যাও, আর এসার সময়ও যাও না। আচ্ছা আপনার সাক্ষ্য দেন দেখি, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, যে আল্লাহ আপনাকে রিজিক দেয়, যে আল্লাহ আপনাকে অক্সিজেন দেয়, ওই আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিনের মারফত ডাকতেছে, রে গোলাম, আপনি আমি যদি মালিকের ডাকে সাড়া না দেই, আপনি আমি যদি মালিকের ডাকে সাড়া না দেই, আচ্ছা বলেন তো মালিক আমাদেরকে আদর করবে নাকি যত্ন করবে নাকি আযাব দিবে? আমরা সবাই কথা বুঝি, সবাই সুন্দর করে বুঝি, কিন্তু আমল করার ক্ষেত্রে দেখা নাই। হুজুর বিষয় ক্লিয়ার কি? আল্লাহর হাবিব এভাবেই বুঝাচ্ছে, রে তায়েফবাসীরা, তোমরা বাপ দাদার ধর্ম সব ছেড়ে দাও, ওসব তো অন্ধকারাচ্ছন্ন, এই ধর্ম দিয়ে তোমাদের নাজাত নয়, এই ধর্ম তো তোমাদের ধর্ম নয়, এরা মানব জাতির কোনো ধর্ম নাই, তোমরা মূলত মালিকের ইবাদত বন্দেগীতে লিপ্ত হও। এই কথা বলতে দেরি হয়ে গেল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন তায়েফবাসীরা তেনাদেরকে রাসূলকে পাগল মনে করে, রাসূলকে পাগল মনে করে যুবকদেরকে রেলিয়ে দিল পিছনে।
ও যুবক, এই মুহাম্মদকে তোমরা পাথর নিক্ষেপ করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলের সঙ্গে ছিলেন। পিছন দিক থেকে এমন পাথর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন নখন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব পেছন দিক থেকে দেখতে পাইলেন ওই তায়েফের যুবকেরা, বৃদ্ধ বয়স্ক যুবক সবাই মিলে রাসূলের উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে। বৃষ্টি যেমন আকাশ থেকে পড়তে থাকে, পাথর ঠিক তেমন ভাবে তেনাদের উপর পড়তেছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে যায়, ডাক দিয়ে বলে, ও রাসূল, আমরা তাদের কি ক্ষতি করলাম আর কি অন্যায় করলাম যে তায়েফবাসী আমাকে এত কষ্ট দিচ্ছে? যায় আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে হাবিবের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফেটে রক্ত বের হয়ে যায়, রক্ততে জুতা মোবারক পর্যন্ত ডুবে যায়। এমন কষ্ট আমার মালিক আর সইতে পারলেন না। ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করিও না দেরি, যাও তাড়াতাড়ি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন ভাবে কষ্ট দিচ্ছে, ওরা কি জানে না রে জিবরাইল, আমি তামাম বিশ্বের প্রতিপালক আল্লাহ, আমি চাইলে একটা মুহূর্তে গোটা তায়েফকে তরিয়ে দিতে পারি। ও জিবরাইল, যাও আমার হাবিবকে তুমি সেখান থেকে একটু সেভ করো। তিনি বেহুশ হয়ে পড়লেন। জিবরাইল কোলে করে নিয়ে পাহাড়ের কাছে উপরে তুলে নিলেন। বলছে, রাসূল, জ্ঞানজন ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার পারমিশন দেন, আমি গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিই। একটা বার পারমিশন দেন। আমার হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে জিবরাইল, আজকে আমি হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আমি যদি তাদের জন্য দোয়া করি, আমি জানি একটা মুহূর্তে তুমি তাদেরকে ধ্বংস করে দিবা। ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে দিনের দাওয়াত নিয়ে চলে যাব? ও জিবরাইল, কার কাছে আমি আমার মালিকের বাণী পৌঁছায়া দিব? ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আর এই লানতের কারণে তারা তো জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু আল্লাহ পাক আমাকে মায়ার নবী করে পাঠাইলেন, আমি কিসের মায়ার নবী হইলাম? আমি নবীর ঘর দোয়ার কারণে আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে পতিত হবে। সুতরাং এজন্য তো আমি দুনিয়ার জমিনের মধ্যে আসি নাই। এমন কষ্ট দিছে জানেন। তারপরে একবার আল্লাহর হাবিব তেনার জন্য কোনো গর্দ করলেন না। আর আমরা এমন না প্রমাণ, আমাদের দাঁড়িয়ে রাখতে আমাদের লজ্জাবোধ করে, তাই না? কালকে জুমার দিনও বলছি, রাত্রির বেলা সারা রাত আল্লাহর হাবিব ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণটা কি? আপনার আমার হাবিবের জিন্দেগিতে কোনো গুনাহ আছে, কোনো পাপ আছে? এত ইবাদত করার দরকার কি বলেন? এর একমাত্র কারণ হচ্ছে আপনার আমার জন্য। একমাত্র কারণ আপনার আমার জন্য তিনি এত বড় কষ্ট করেন। তো এই এতগুলো কষ্ট তিনি নিজভাবে নিজেই সহ্য করেছেন। একবার অন্য নবী রাসূলরা বলছিল, আল্লাহ এই জাতি আমাকে মানে নাই, আল্লাহ এই জাতি আমাকে চিনি নাই, আপনি জাতিকে ধ্বংস করে দেন। তৎক্ষণাৎ জাতি ধ্বংস করে দিয়েছে।
কিন্তু আমি নবী কখনো এভাবে উম্মতের বরদোয়া করি নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আমিন পুরস্কার স্বরূপ এত কষ্টগুলো পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তেনাকে মেরাজে সাক্ষাৎ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যাই হোক, এই মেরাজ আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক সুবহানাল্লাহ শব্দটি প্রথমেই ব্যবহার করলেন, তার মানে এটা একটা আশ্চর্য জিনিস। এই মিরাজ ঊর্ধ্বগমনটা আছে একটা আশ্চর্য জিনিস। আশ্চর্য জিনিসের শুরুতে সুবহানাল্লাহ ব্যবহার করা হয়। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না, অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আসলে মিরাজ এরা সম্পূর্ণ একটা মিথ্যা। এই মিথ্যা যদি তোমাদের আশ্রয় নিতে না হয়, মিথ্যাকে যাতে তোমাদের প্রশ্রয় দিতে না হয়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াতের প্রথম শুরু করলাম সুবহানাল্লাহ দিয়ে বলে সুবহানাল্লাহ। কেন? গত জুমায় বললাম যে যখন আল্লাহর হাবিব মিরাজ থেকে চলে আসলেন, তৎক্ষণাৎ আবু জেহেল দেখা পেল, মুহাম্মদ আজকে কি তোমার রাত্রে কোনো সংবাদ পাওয়া যায় নাই? কোন সংবাদ কি আসে নাই? হ্যাঁ চাচা যান, আজকে তো গুরুত্বপূর্ণ একটা সংবাদ এসেছে। কি সংবাদ? আমি নবী মুহাম্মদ আমার মালিকের দরবারে গিয়েছিলাম। এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আমার মালিকের দরবারে গিয়েছিলাম। সেখান থেকে আমি জান্নাত জাহান্নাম যত কিছু আছে সবগুলো দেখে এই মাত্র এসে ফজরের সালাত আদায় করলাম। এক রাত্রিতে দিকে 27 বছরের কাজ করে আসলাম। আবু জেহেল চিন্তা করলো, কি খবর? এই তো সুযোগ মুহাম্মদকে ধরা, এইটাই তো একমাত্র সুযোগ যে মুহাম্মদ এতদিন পর্যন্ত এর বিপক্ষে কোনো প্রশ্ন পাই নাই, কোনো সংবাদ খুঁজে পাই নাই এক পাগল প্রমাণিত করার জন্য। কিন্তু এই কথাটাই পাগল প্রমাণিত করার জন্য যথেষ্ট বিষয়। বলো মুহাম্মদ শোনো, তুমি আমার সামনে যে কথাটা উপস্থাপন করলাম, আমি যদি আমার গোত্রের লোকদেরকে ডাক দেই, ও মুহাম্মদ তুমি কি তাদের সামনে এমন করে বলতে পারবা? আমার নবী ডাক দিয়ে বলে, চাচা যান, শুধু আমার গোত্র নয়, বহু তামাম পৃথিবীর মানুষকে যদি আমার সামনে হাজির করায়া দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বারবার বলবো, আমি আজকে এই রাত্রিতে বাইতুল মুকাদ্দাস সপ্ত আসমান ভেদ করে আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করেছি। ঠিক আছে, দৌড়ে গেলাম গোটা এলাকার লোককে ডাক দেওয়ার জন্য। সবাই দৌড়ে আসো, মুহাম্মাদের ঘটনা শুনে দাও। আজ মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম থেকে আমাদের পরিত্যাগ করে দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুন কালি মেখে দিচ্ছে। সবাই চলে এসো। সবাই এসে সুন্দরভাবে যতগুলো জিজ্ঞাসা আল্লাহর হাবিব সব উত্তর দিচ্ছে। সবাই আমার মুসল্লি, এই ঘটনা আমি মসজিদে সুন্দর করে উপস্থাপন করেছি, সবাই জানেন। প্রিয় হাজরিন, এই কথার মধ্য দিয়ে একজন মুমিনের ঈমানকে জাগ্রত করা লাগবে। এই ঘটনা শুনেন নাই, একজন মানুষ এই বিষয়টাকে অস্বীকার করেছিল। বিষয়টা কি করেছিল? অস্বীকার করেছিল। আল্লাহ পাক তাকে কেমন শিক্ষা দিয়েছে জানেন? এই ব্যক্তি বাজার গেল, বাজার থেকে একটা মাছ নিয়ে আসলো। ও আমার বিবি সাহেবা, এই যে মাছ, এই মাছটা তুমি রান্না করো, এদিকে আমি গোসল করে একটু চলে আসি। স্বামী একটা গামছা লুঙ্গি নিয়ে গোসল করতে গেলেন একটা নদীর পাড়ে তার গামছা এবং লুঙ্গিটা রেখে তিনি পানিতে ডুব দিলেন। ডুব দিয়ে উঠে দেখেন এমন সুন্দর একটা অপরূপ সুন্দর নারীতে রূপান্তর হয়েছে বলে সুবহানাল্লাহ। কি খবর? আমি এতক্ষণে ছিলাম একটা পুরুষ মানুষ, এখন একটা অপরূপ নারীতে রূপান্তরিত হয়ে গেলাম। এমন সময় গায়ে তেমন পোশাক ছিল না তেনার, কারণ একটা স্বাভাবিক পুরুষ মানুষ যেভাবে গোসল করতে নামে, ওখানে যদি হাজারো মানুষ এসে আপনি আমার উঠতে লজ্জাবোধ করবে? লজ্জাবোধ করার কোনো মানে হয় না। কিন্তু একটা মহিলা মানুষ ঠিক করে উঠতে পারবে? এই মহিলা লজ্জা পাওয়ার কারণে পানির নিচে বসে কুকুরিয়ে বসে আছেন। এমন সময় নৌকা ধরে একদল সওদাগর চলে আসলেন। দেখলেন অপরূপ একজন সুন্দরী রমণী, রূপে গুণে ভরপুর, পানির মধ্যে পোশাক ছাড়া দাঁড়িয়ে রয়েছে।
আল্লাহর বান্দা সওদাগর তিনার কাপড়টু ছুঁড়ে দিলেন, বললেন ও রমণী কাপড়টুকু পরে নাও। এবং কাপড়টুকু পরে ওই রমণীকে তেনার নৌকোর মধ্যে চড়ে বাড়িতে নিয়ে গেলেন। এই সওদাগর তখন বিয়ে শাদী ছিল না, ওকে বিয়ে করছে, দীর্ঘ কয়েকটি সন্তানের মা পর্যন্ত হয়ে গেছে। হঠাৎ করে একদিন বলল, এতক্ষণ বলার কথা নয়, সামান্যভাবে বলতেছি, যে আবার কোনো একদিন করছে কি তার সখী সাধুকে নিয়ে বুড়িতে বসে একটু শখ হয়েছে, প্রায় 27 বছর হয়ে গেল। সেখানে আবার নদীর পড়ে গেলেন, ঠিক পোশাক ওভাবে রেখে নদীতে নামলেন, একটা ডুব দিলেন। ডুব দিয়ে উঠে দেখে তো আগের সুরত চলে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ব্যাপার, আমার যে 5টা সন্তান, এত কিছু চলে গেল, আমি আবার এরকম হইলাম। দেখে ঠিক পাড়ের মধ্যে গামছা যে লঙ্গি ওইটাই পড়ে রয়েছে। তিনি উঠে গামছা টামছা নিয়ে দৌড়িতে দেখে তার বিবি সাহেবা তখনও মাছ এখনো কাটাই শেষ করে নাই। বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অস্তিত্ব ছাড়াই দুনিয়াতে পাঠাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নমুনা ছাড়াই আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিনের মধ্যে শুধু একটা ধান রেখে আসেন, ওই ধানটাকে গাছে রূপান্তরিত করে দেয়। ওই গাছ থেকে 7টা গাছ আবার জন্ম নেয়, 7টা গাছ থেকে 7টা শীষ হয়। ওই 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষে 1, 150, 200 করে ধানের দানা ধরে কি ধরে না? যে মালিক এতগুলো শ্রম করে কোন নমুনা ছাড়াই একটা ধান থেকে হাজার হাজার ধান উৎপন্ন করতে পারে, আচ্ছা বলেন তো ওই মালিক এক রাত্রির মধ্যে ওদিকে 27 বছর অতিবাহিত করতে পারবে কি পারবে না? অবিশ্বাসের কারণ আছে, আমরা অবিশ্বাস করব বিদে আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক সুবহানাল্লাহ শব্দই প্রথমে এই কারণেই ব্যবহার করলেন যে দুনিয়ার মানুষ, আজকে তোমরা মুনাফিক কাফের বুঝতেছো না, মুনাফিক কাফর তখন তো বুঝতে পারতেছে না যে এক রাত্রে কেমন করে 27টা বছর অতিবাহিত হয়ে যায়। এমন একটা যুগ আসবে যে যুগে এসে মানুষ বড় মাতাব্বর হয়ে যাবে। আজকে মানুষ মাতাব্বর নয়, যে কেমন করে সম্ভব কারণ খুঁজতে থাকবে। আচ্ছা সেই সময় এই 5 কিলোমিটার রাস্তা হয়তো হেঁটে যাওয়া লাগতো, নয়তো প্লেনে চড়ে যাওয়া লাগতো, না আরে ঘোড়ায় চড়ে যাওয়া লাগতো। কিন্তু এখন দেখেন তো প্লেন কত দ্রুত গতিতে ছুটে। কথা বুঝতেছেন আমার? আগে মানুষ বাংলার মাঝ যখন হজ করতে যাবে, বাংলাদেশ থেকে মক্কা শরীফে যাবে, এইটা যাওয়াতে কতদিন সময় লাগতো? এই নদী 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 একেবারে জেদ্দায় উঠতো, লোহিত সাগর সাগর সাগরে যা মক্কা যাইতো। এখন মানুষ সাগর দিয়ে যায়, শুধু এই যে চড়বে একদিনও লাগে না। এখন দুপুরে চড়বে এখানে প্লেনে, সন্ধ্যার সময় হইতে হইতে যায় মক্কা শরীফ নামে। বলে সুবহানাল্লাহ। এটা তো মানুষের সৃষ্টি, তাই নয়? কিন্তু যে আমার মালিক ওই প্লেনটাও সৃষ্টি করলেন, ওই মালিক কি পারে না একটা চোখের পলকে, ওই মালিক কি পারে না একটা চোখের পলকে ওদিকে 27টা বছর অতিবাহিত করে দিতে? বর্তমান যুগে মানুষ এটা অবিশ্বাস করে। যাই হোক, যখন আল্লাহর হাবিব মেরাজ চলে গেলেন, তিনি ওখানে অনেক কিছু আল্লাহ পাক নমুনাতে নাকে দেখিয়েছেন। কেন নমুনা দেখাইছেন? যে আমার হাবিব তার উম্মতকে ভালোবাসতে গিয়ে উম্মতের নাজাতের জন্য যেন সর্বাত্মক পিস তুলে নিয়ে নেয়। বলি সুবহানাল্লাহ। কেন জানেন? ওই কঠিন মুসিবতের দিন যখন সবাই এনাফসি এনাফসি বলতে থাকবে, নবী রাসূলরা পর্যন্ত এনাফসি এনাফসি বলতে থাকবে, তখন আপনার আমার নবী সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি শুধু কান্না করতে থাকবে। আল্লাহ, এই যে কঠিন মুসিবতের সময় আপনার কাহারিয়াতের নাম ও আল্লাহ, আপনার তর্জন গর্জনে তখন গোটা গোটা কিয়ামতের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। এদিকে জাহান্নাম শুধু ডাকতে থাকবে, ও মালিক আমার মধ্যে যারা আসবে তারা কই? আমার তাপ আর সহ্য হচ্ছে না। জাহান্নাম শুধু মালিকের দরবারে ডাকতে থাকবে, মালিক আমার এই তাপ আর সহ্য হচ্ছে না গো আল্লাহ, ও আল্লাহ
আমাকে আমার মধ্যে যারা আসবে, যে জাহান্নামী নফরমান গুলো চলে আসবে, তাদেরকে আমার বুকের মধ্যে পাঠাইয়া দাও। 70,000 ফেরেশতা শিকল লাগে জাহান্নামকে একদিকে টানতেই থাকবে, জাহান্নামকে ধরে রাখার ক্ষমতা তাদেরও থাকবে না। এই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, জাহান্নামকে তো আর সহ্য করা যাচ্ছে না, আল্লাহ জাহান্নামকে তো আটকে রাখা যাচ্ছে না, ও আল্লাহ জাহান্নামকে তো সামলা যাচ্ছে না, জাহান্নামের এমন গর্জন, আমার মালিক সামান্যতম পানি ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামটা শীতল হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক আমরা 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে ধরে জাহান্নামকে আটকাতে পারি না, আপনি কেমন পানি দিলেন মালিক? এটা বেহায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? কিসের পানি দিয়ে জাহান্নামকে আপনি আটকাইলেন? আল্লাহ বলে, রে ফেরেশতার দল না, এটা জাহান্নামের পানিও নয়, এটা হাউজে কাউসারের পানিও নয়, এই পানি তো ওই পানি দুনিয়ার জমিনে আমার নেককার বান্দারা, যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি, যাদের প্রতি আমার হাবিব সন্তুষ্ট আছে, এইসব বান্দা গভীর রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমের যখন সবাই দুনিয়া নিমগ্ন থাকতো, আমার এই বান্দারা রাত্রের মধ্যে উঠে উজু করে নামাজ আদায় করতো, নামাজ আদায় করে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, মালিক আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, এই দোয়া করতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুদরতি বান্দারা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, আমি আল্লাহ চোখের পানি মাটিতে ফেলাই নাই, এই চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে নিতাম, এই কুদরতি চোখের পানিগুলো কুদরতি হাতের মধ্যে লইয়া আমি আল্লাহ সেটার শাহজিমে জমা করে রাখতাম। ওই পানির বিনিময়ে আজকে জাহান্নামকে আমি শীতল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের চোখে তো পানি আসে না, পানি আসবে কেমন করে বলেন? আমরা যে খাস ইবাদতটুকু করতে পারি না, আমরা যে আল্লাহ পাক দেবে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন, ওই ভাই নামাজ আদায় করতে পারি না, আমাদের চোখের পানি আসবে কেমন করে? হালাল খাবার সেটাও তো আমার পেটে ঢুকতেছে না, চোখের পানি আসবে কেমন করে? নামাজ পড়তে গিয়েও তো আমাদের এমন অবস্থা, নামাজে দাঁড়িয়েছি, খোঁজ খবর সব আমাদের মাঠের মধ্যে চলে গেছে, আমাদের চোখের পানি হবে কেমন করে? আমরা তো না প্রমাণ, চোখের পানি ছাড়া কখনো জাহান্নামের আগুনকে নিবানো যাবে? চোখের পানিকে জাহান্নামের আগুন ছাড়া নিবানো যাবে না। ওই কঠিন মুসিবতের দিন জাহান্নাম একদিকে থেমে যখন যাবে, আল্লাহ রব্বুল আলামিন তখন কাহারিয়া কাম ধারণ করবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আরশের একটা প্রান্তের মধ্যে দাঁড়া বসে সিজদায় রত হয়ে আপনার আমার নবী তখনও সিজদায় পড়ে শুধু কান্নাকাটি করবে। সূর্যটা মাথার খুব নিকটে চলে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামায় পরিণত হবে, মানুষও তখন হাহাকার হয়ে যাবে, একটা মানুষ ঠিক থাকতে পারবে না। এদিকে নিচের তাপ, উপরে সূর্যের তাপ, এই তাপগুলো মানুষের সহ্য হবে না, সবাই শুধু বলবে আল্লাহ আপনি আমার জাহান্নাম দেন না, জান্নাতে দেন, কোনো দেখার বিষয় নাই। আল্লাহ গো, এই আজকে এই কঠিন দিনে আপনি আমাদের বাঁচান আল্লাহ। ও আল্লাহ, তাপ আর সহ্য হয় না, তাপ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। তখন সবাই মিলে দেখতে পাবে আদম নবীকে, ও নবী আপনি আমার সকলের পিতা, আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচান।
তখন তিনি বলবে, বাবা আমার জিন্দেগিতে কিছু ভুল ভ্রান্তি আছে, আমি বড় লজ্জিত, আমি মালিকের কাছে যেতে পারবো না। সর্বশেষ মুসা নবী বলেন, ও দুনিয়ার মানুষ, একটা সুযোগ আছে, এমন একজন মানুষ আছে যেই তোমাদেরকে এই কঠিনতম দিনে হেফাজত করতে পারবে। তখন যাইয়া দেখবে আমাদের নবী সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছে। বলে সুবহানাল্লাহ। এদিকে জিবরাইল আমার রাসূলের কাছে চলে যাবে, বলবে ইয়া হাবিবাল্লাহ মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষায় আছে। আমার মালিকের এই কথা শুনে আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠাবেন, আর দেখবে চোখের পানিতে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক সহ গোটা শরীর ভিজে গেছে। ও জিবরাইল, তুমি মনে হয় এমন এক সময় আমাকে তুললা, এদিকে মনে হয় আমার কোটি কোটি উম্মত জাহান্নামের মধ্যে চলে গেছে। ও জিবরাইল, যে মালিক আমাকে দুনিয়ার জমিনে আমার নাফরমান উম্মতকে বাঁচানোর জন্য দুনিয়ার জমির মধ্যে পাঠাইলো, আমি নবী দিকে শুধু কান্না করতেছি, ওদিকে আমার উম্মত মনে হয় জাহান্নামের মধ্যে চলে গেছে। যে আল্লাহ আমাকে মায়ার নবী করে রাহমাতাল লিল বলে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো, আজকে আমার উম্মত বুঝে আমার রহমত না পেয়ে, আমার ভালোবাসা না পেয়ে বুঝে জাহান্নামে চলে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি আপনি পেরেশানি হবেন না, আমার মালিক আপনার অনুমতি ছাড়া বিচার কার্য সম্পাদন করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন সবাই ইয়া হাবলি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, তখন আপনার আমার নবী আপনার আমার জন্যই কান্নাকাটি করবে। আর মুসলমান আমরা কি নাফরমান? আজকে সামান্যতম সুখ, এই ভালো খাবারের জন্য কোনটা হালাল কোনটা হারাম কোনো চিন্তা ভাবনা আমরা করতেছি না। চিন্তা করি আমরা? আজকে কাজ কামাই করে নিয়ে আসলাম, আমাদের স্ত্রী সন্তানকে খাওয়াচ্ছি, এই খাবারটা আমরা কতটুকু হালাল কতটুকু হারাম কি কি করলাম কোনো খোঁজ খবর আছে আমাদের? কেউ চিন্তা ভাবনা করি? আর চিন্তা যদি করতাম তাহলে ধানটা আবাদ করতে গিয়ে আমরা কেন আল ঠেলে মানুষের জমি জোর করে আবাদ করে খাবো বলেন? আচ্ছা, আপনার পেট কি এতই খায়? আপনার পেট কি এতই খায় অন্যায় করে আপনার আল ঠেলে এক লাইন ধানের গাছ বসিয়ে আপনার খাওয়াই লাগবে? প্রিয় হাজরিন, আমরা নিজের পেটের জন্য কিন্তু কেউ কিছু করি না, করি? নিজের পেটের জন্য কেউ কিছু করি? আমি এই ডায়লগটা সবসময় বলি যে